আসসালামু আলাইকুম বন্ধুরা, পাখিজা রান্নাঘর থেকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আজকে নিয়ে আসছি ইউনিক একটি রেসিপি, কলার মোচা ভাজি। তো বন্ধুরা, আমার এই ভাজিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে আমি এই ভাজিটা রান্না করেছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, সর্বপ্রথমে আমি কলার মোচাটা নিয়েছি, কারণ কলার মোচা আমার 5 থেকে 7 দিন হচ্ছে আমার এই কলার মোচাটার বয়স। তো যদি আমি বাসায় একাই আছি, সেজন্য আমি এই কলার মোচা অর্ধেকটাই ফেলে দিয়েছি, আর আমি শুধু মুজিটা এখানে নিব। তো আমি এই কলার মোচাটা আমি আপনাদেরকে বেছে দেখাবো। অধিকাংশ মানুষই এই কলার মোচাটা রান্না করতে জানেন না। তো আমার এই রান্নাটা যদি আপনারা ফলো করেন, অবশ্যই আপনারা পারফেক্টভাবে এই রান্নাটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কলার মোচাটা ওইভাবেই ছেড়ে নিয়েছি। তো আমি এবার কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন কাটাকুটা শুরু করে দিয়েছি। তো আমি এই কলার মোচাটা সম্পূর্ণ কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। আমার সম্পূর্ণ মোচাটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমি এই রান্নাটা কীভাবে করব চলুন দেখিয়ে দিই। আমি প্রথমেই মোচাটা ধুয়ে প্যাতিরে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ। এবার আমি পানি দিয়ে এই মোচাটা ভাপ দিয়ে নিব। আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমি 5 মিনিট পর ফিরে আসব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি এই মোচাগুলো একটা জালিতে ছাকনা দিয়ে নিব। আমি মোচাগুলো একটা জালিতে ছাকনা দিয়ে নিলাম। এটা পানি ঝরা অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। মোচায় একটু পরিমাণ মতো তেল দিয়ে দিবেন, পরিমাণের তুলনায় একটু বেশিই দিবেন, কারণ মোচা ভাজিতে একটু তেল বেশি লাগে। তো আমি এখানে দিয়ে দিলাম জিরা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচ কুচি আর পেঁয়াজটা আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। বন্ধুরা, এই মরিচ আর পেঁয়াজ আমি লালচে হওয়া পর্যন্ত ভাজতে থাকব। বাদামি কালার হওয়া পর্যন্ত আমি এভাবেই অনবরত নাড়তেই থাকব। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এই ভাজাটা হয়ে গেছে, পেঁয়াজ মরিচ লাল লাল কালার হয়ে আসছে। তো আমি এবার এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। তো আমি পানিটা এখানে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব এখানে একটু লাল মরিচ দিয়ে দিব, লবণ একটু দিয়ে দিচ্ছি আমি এখানে। আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মরিচ। আমি এবার দিয়ে দিব আদা রসুন বাটা। বন্ধুরা, এটা আমি একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি ওই মোচাগুলো দিয়ে দিব। আমার এখানে মনে হলো যে হলুদের পরিমাণটা একটু কম হয়েছে, সেজন্য আমি এখানে আবারও 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মোচাগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মোচাগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। মোচাগুলো মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে আবারও আপনাদেরকে দেখিয়ে দিতে আসলাম। দেখেন কত সুন্দর এই মোচা ভাজিটা হচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা শুকনা মরিচ।
বন্ধুরা, আমার এই রান্নাটা হয়ে গেছে। তো আপনারা যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারাও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।